মুসলমান পৃথিবীর যে কোনো প্রান্তের মধ্যে যদি মুসলমান মারা যায়, কোনো মুসলমান যদি আপনার আগুনের মধ্যে জ্বলিয়াও মারা যায়, কোনো মুসলমান যদি পানির মধ্যে আত্মহত্যা বাদ দিয়াও যদি কোনো মুসলমান ডুবিয়া মারা যায়, এরপরেও দেখবা তার আত্মীয় স্বজনে আওলাদ হলে কোনোদিন ইটা মারিয়া সাগরের মধ্যে ফেলায় না, ইটা মারিয়া কোনো রাস্তার মধ্যে ডাস্টবিনের মধ্যে ড্রেনের মধ্যে ফেলায় না। কারণ আল্লাহ তাআলা গোটা জাতির সম্মানিত জমিনের মধ্যে এই জন্য বানাইছে, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 63 বছর দিন দেখি ফাইলা দুনিয়ার তাকি বিদায় নেওয়ার আগে কইলা আল্লাহ আমি নবীজি তো জমিন থেকে যাইমু গিয়া, আবার উম্মত গুনতারে তো আমি আপনার হাওলা করিয়া দিয়া যাই, আর ওই উম্মতের প্রতি যদি আপনার মায়ার দয়া না তাখেরে দয়াল, আবার উম্মতে জমিনও কোনোদিন ইনসাফ পাইতে যায়, আমি নবীজির দোয়া থাকি আমার উম্মতি কিন্তু বঞ্চিত থাকবা। আবার আল্লাহ কইলা গো নবী, যতদিন তুমি জমিনে রইয়া আমার তোমার উম্মতর লাগি দোয়া করিয়া গেছ, আমি আল্লাহ এখন দোয়ারে বেকার করছি না, তোমার উম্মতের হক সারা দুআরে কবুল করছি। সুবহানাল্লাহ। তাই তো আজকে উম্মত হলে কলিমা তাইয়্যিবা পড়ে ঈমান আনার পরেও উম্মত মুসলমান জমিনের মধ্যে যখন একজন বাবার ঘর তাকিয়া যখন নিজের বাপ মুসলমান মা মুসলমান হিসাবে আপনিও মুসলমান আমিও মুসলমান, কিন্তু সাহাবায়ে কেরামের মতো যদি মেহনত করি আপনি আমি জমিনে মুসলমান হইতাম, তাহলে আজকে মাগরিবের আজান শুনিয়া ইমাম সাহেব 4 জন মসজিদও পাওয়ার কথা নাই, ফজর আজানের পরে ইমাম সাহেব 5 জন মসজিদও পাওয়ার কথা নাই। ওই সাহাবায়ে কেরামের লেখান আজান শুনিয়া প্রতিজন মানুষ পাওয়া যাইত, দলে দলে মসজিদও যাইত। ঠিক কিনা? কয়জন যাই? নাই। মসজিদ খালি বলেন, খালি মসজিদ বনত, খালি সান্দা বেশরি উঠাও হুজুর সান্দা তুলেন কিতা হইতো, আমার মসজিদ টাইস হইতো, আমার মসজিদ ডালাই হইতো, মগর আমার মসজিদ ও মুসল্লি বড় হইতো, ইটা কোনো গপ আছে মাতো না? কেন ইটা গপ নাই, ইটা গপ দিয়ে কিতা করতায়, ইটা বেশ মাতো দিতে সেক্রেটারি দিন তাইনু হাস হচ্ছি না, হাসাও না সেক্রেটারি বুকি সারা সেক্রেটারি যদি সারা জুম্মাবারে চিনলেন বা আমারে বানাইলা মসজিদ নামাজ যাও নাকি কেউ উঠিয়া করতে সাহেব আপনি কেন আলটা খাই, আর জবাব আছে নি কিছু? আর নাই, কোনো জবাব নাই। তাই আমরার মাঝে ইসলামের কদর কমে গেছে, দাম কমে গেছে, আমরা এখানে আমরার মাঝে মর্যাদা নেই। অথচ সাহাবায়ে কেরাম ইসলামের এত মর্যাদা লইয়া জমিনে ঘোরাফেরা করছেন, আজান হুনার লগে লগে এক সাহাবীর আর বন্ধ পাওয়া গেছে না, মাঠও পাওয়া গেছে না, খালি দলে দলে মসজিদও গেছেন। হোক সুবহানাল্লাহ, আর জোরা করি কই সুবহানাল্লাহ। আমরা আজান শুনিয়া মসজিদও যাই না, আজান শুনিয়া মসজিদও যাই না, আয়েশার আজানর ইমাম সাহেব আজান এটাও তো পাওয়া যায়, দেখলাম আমার সচক্ষে ইমামে আজান দিতরা, ইমামে একামত দিতরা, ইমামে জামাত করাই, ইলাও মসজিদ আমরা পাইছি। এই জন্য তো এই জমিনটাকে গজব এখনো যার না, এখন অমিক্রণ আইয়া হাসছে, এসপিও দাঁড়িয়ে হয়ে গেছে গিয়া 11টা থেকে লিয়া সকাল 6টা পর্যন্ত কারফু, বুঝা যারনি কিছু বাজার লাগিয়ে, আর এখন বাইক লিয়া বেশ বারোই না পার্কে বুরকে দেখাই ব্যা পিঠিত, যুবক হলরে হইয়ার বা মুরব্বী হলরে না। তো আমার দুস্থ হল আর বুজুর্গ হল প্রত্যেকজন মানুষের দিনের গুরুত্ব দেন, মর্যাদা দেন, দিন বুঝার চেষ্টা করেন, টানাটুনি করিও না, দিন লইয়া ঠেলাঠেলি না, দিন বুঝেন, দিন বুঝে আমল করেন, জমিনও কামিয়াবি পাইবা, আখরাতও কামিয়াবি পাইবা।